দলিল আছে, নামজারি নাই, এক্ষেত্রে কিন্তু বিডিএস জরিপ হবে না। এবং দলিল থাকার পরেও শুধুমাত্র আপনার নামে নামজারি নাই, যেই কারণে আপনার নামে বিডিএস রেকর্ড হবে না। এর কারণ খুবই সিম্পল, তা হচ্ছে আপনি যে একজনের কাছ থেকে জমি কিনলেন, ধরেন 5 কাঠা জমি কিনলেন, এই 5 কাঠা জমি যদি আপনি নামজারি না করেন তাহলে তো পৃথক একটা খতিয়ান সৃষ্টি হচ্ছে না, পূর্বের খতিয়ানেই থেকে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু এই জমি নিয়ে জটিলতাও সৃষ্টি হতে পারে, কারণ আগের মালিকের নামেই থেকে যাচ্ছে আলটিমেটলি। দলিল আপনার নামে, কিন্তু নামজারি না করার কারণে ওই জমি কিন্তু আগের মালিক বিক্রি করতে পারে বা বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করতে পারে। আর আপনি যদি সঠিকভাবে নামজারি করিয়ে ফেলেন, পৃথক একটি খতিয়ান সৃষ্টি হবে, অর্থাৎ এখানে একটি হোল্ডিং সৃষ্টি হবে, যে হোল্ডিং এর বিপরীতে আপনি সরকারকে খাজনা দিবেন। এর ফলে বিডিএস জরিপের জন্য যে সমস্ত ডকুমেন্টস থাকা দরকার আগে আলোচনা করেছি, সেগুলো কিন্তু চলে আসছে, এবং সেক্ষেত্রে আপনার নামে বিডিএস রেকর্ড হবে। এর কোনো একটি যদি না থাকে, নামজারি না থাকে, তাহলে রেকর্ড হবে না। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।